আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। টক মিষ্টি, আধ পাকা, একদম ফুল পাকা আমের শরবত। আসুন দেখাই, শেয়ার করি। একদম অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি হয় এই শরবতটা। নিয়ে নিয়েছি ব্লেন্ডারে ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি মানে অল্প অল্প পাকা আম, বেশি একটা পাকা না। দিয়ে দিচ্ছি একেবারে পাকা, দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি আধ পাকা আম নিয়েছি আর একদম ফুল পাকা আম নিয়েছি। একটা আম নিয়েছি টক আর একটা আম নিয়েছি মিষ্টি। দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এটাকে ব্লেন্ড করব। ফিরে আসব সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। ফিরে আসছি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। এই তো একেবারে ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা গ্লাস। আপনার বাসা যতজন মানুষ আছে ততটা গ্লাস নিতে পারেন। যেহেতু আমার বাসার মানুষ কম, আমি সেক্ষেত্রে 2টোও দেখাই, 3টাও দেখাই, 4টাও দেখাই। দিয়ে দিচ্ছি আইস। আমি এখানে 4 পিস করে আইস দিয়েছি। আর আমি কিন্তু একদম নর্মাল পানিটা দিয়েছি। আপনারা চাইলে ফ্রিজের পানিও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের শরবত। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, একেবারেই অল্প সময় তৈরি হয়ে গেছে আধ পাকা আর একদম পাকা টক মিষ্টি মিলিয়ে আমের শরবত। আমি কিন্তু এখানে অন্য কিছু দিইনি, শুধু আম আর শরবত দিয়েছি। আবারও বলে দিচ্ছি, আমি নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন। যেহেতু এটা খুব গরমের মধ্যে এই শরবতটা খেয়ে দেখবেন। আর আমের সিজন কিন্তু সবসময় না, এই সিজনে কিন্তু আমগুলো আসছে। বাজারে প্রচুর কাঁচা পাকা আম উঠেছে। এইরকম কাঁচা পাকা আম দিয়ে এরকম একটা শরবত বানিয়ে বাসার সবাইকে নিয়ে খাবেন। চাইলে বাসায় মেহমান আসলে, অতিথি আপ্যায়ন কিংবা আশেপাশের মানুষকে এরকম শরবত বানিয়ে খাওয়ালে তৃপ্তি মিটবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।